আসছে বাজেটকে সামনে রেখে জ্বালানি সংকট, ভ্যাট ট্যাক্সের উচ্চ হার এবং রেস্তোরাঁ খাতের বর্তমান নাজুক পরিস্থিতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আমরা সরাসরি যুক্ত হতে চাই সেখানে। 380 টাকা আপনার সোনালী মুরগিগুলো এবং 200 টাকার উপরে আপনার ব্রয়লার মুরগি। আমরা তো দাম বাড়াইলে আমাদের কাস্টমার খেতে পারবে না। এই যে আমরা যে সাধারণ ব্যবসায়ীরা আমরা যে কি অবস্থায় আছি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এখন আমরা গত 3 বছর আগেও গরুর মাংস আমদানির অনুমতি চেয়েছিলাম। সেইখানেও একটা মজার ব্যাপার, আপনারা ইনভেস্টিগেশন করলে পাবেন এই কালো টাকার মালিকরা টাকা সাদা করার জন্য এই বিশাল বিশাল গরুর ফার্ম করেছে এবং তারা পরিকল্পিতভাবে এই গরুর মাংসের দামটা ধরে রাখছে। এবং আপনি জানেন যে কৃষকের নাম বলে কৃষকরা কিন্তু এখন গরু পালতে পারে না, কারণ গরু পালা অনেক এক্সপেন্সিভ, কারণ আমাদের ওইরকম আবাদি জমি নাই। দুই একটা যাও পালে তারা ওই রাস্তায় আস্তে আস্তে চাঁদাবাজি, হাসিল সব কিছু নিয়ে গরুর মাংস 850 টাকা। আমার মনে হয় ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ হোল অফ দ্য ওয়ার্ল্ড এই গরুর মাংসের দাম। আমরা বলেছি অবিলম্বে, আমেরিকা থেকে চুক্তি করেছে বিগত সরকার, সেই চুক্তির মোতাবেক যদি গরুর মাংস সস্তায় পাওয়া যায় আমরা আনতে রাজি আছি, অথবা অন্য কোনো কান্ট্রি থেকে আমরা হালাল গরুর মাংস ইম্পোর্ট করতে চাই, পাশাপাশি আমাদের দেশি খামারিরাও বিক্রি করবে। তা না হলে আমাদের এই সেক্টরে গরুর মাংস বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না, অথবা আমরা যদি দাম বাড়িয়ে দেই আমাদের ব্যবসা কমে যাবে। সুতরাং অবিলম্বে জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যে আমাদের গরুর মাংসটা আমদানির অনুমতি দেওয়া হোক। সর্বশেষ বলতে চাই, আমরা বহুদিন বলেছি যে ইউনিভার্সিটিগুলোতে কি তৈরি হচ্ছে স্টুডেন্ট আপনারা জানেন। আজকে দেশে এই অরাজকতার পিছনে সুশিক্ষার অভাব, আমাদের কারিগরি শিক্ষার অভাব। আমাদের সেক্টরে 30 লক্ষ শ্রমিক কাজ করে, আমাদের সেক্টরে প্রায় 4,82,000 রেস্তোরাঁ সরকারি হিসাবে। সেই আমাদের সেক্টরে দক্ষ শ্রমিক তৈরি করার জন্য সরকার থেকে আজ পর্যন্ত আমরা কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখি নাই। আমরা বলেছি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আমাদের সেক্টরের জন্য আলাদা সাবজেক্ট তৈরি করে দক্ষ লোক আমাদেরকে প্রোভাইড করা হোক। এই দক্ষ লোক আপনি ইচ্ছা